এবং আমাদের রেস্টার গতকালকে কি বলেছিলেন যে আমি স্পষ্টতই অন্য কোনো কিছু নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে কি কেওয়াইসি। গতকালকে উনি কি বললেন যে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই স্পষ্টভাবে, আর সেটা হচ্ছে কেওয়াইসি। এবং আমি যদি আরো 2 দিন আগের কথা বলি, আমাদের সম্মানিত বিলমাস স্যার এবং জন হোয়েস্ট স্যার উনি একটি বার্তা দিয়েছিলেন আমাদেরকে কেওয়াইসি নিয়ে, কিন্তু ওনারা তথ্য দিয়েছিলেন। এবং গতকালকে আমি আলোচনা করলাম শেরি ম্যামের আলোচনা, সেখানেও শেরি ম্যাম বলছিলেন কেওয়াইসি নিয়ে অনেকদিন যাবত আমাদের মধ্যে আলোচনা হচ্ছে এবং এই আলোচনাটি খুব একটা পুরাতন আলোচনা এবং নতুন কোনো কিছু নেই, এবং কেওয়াইসি সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই জানা এবং আমরা ফুললি প্রিপারেট। এবং আমরা কিন্তু এখন যখনই আমাদের নির্দেশনা আসবে সেভাবে আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু রেজিস্ট্রার যে বার্তাটা আমাদেরকে দিয়েছেন যে কেওয়াইসি একটি তৃতীয় পক্ষ দ্বারা আমাদেরকে কি করা হবে, কেওয়াইসি করানো হবে। আমরা নিউ ডিউরেশন কোম্পানিতে যাব এবং এই মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি ভিক্টোরি উইথ অ্যাশ, এখানে আমাদের কি করানো হবে, কেওয়াইসি করানো হবে এবং সেটা করানো হবে একটা তৃতীয় পক্ষ দ্বারা করানো হবে। এবং সে ব্যাপারে উনি বলছেন যে সেই নামটিও উনি বলছেন এবং আমাদেরকে বলেছেন যে সেখানে গিয়ে আমরা যেন এটাকে সার্চ করে দেখি এবং গবেষণা করতে পারি। উনি বলছেন যে ডিডিট, এবং আপনারা ডিডিট এর ওয়েবসাইটে অর্থাৎ ডিডিট.মি তে গবেষণা করতে পারেন যে ডিডিট আসলে কি। তারা আসলে সেই কোম্পানি যাদেরকে তৃতীয় পক্ষ হিসেবে আমাদের কোম্পানি কেওয়াইসির জন্য ব্যবহার করবে। তাহলে দেখেন আমাদেরকে তথ্য কিন্তু উনি ফাঁস করে দিয়েছেন এবং আমাদেরকে জানার জন্য, গবেষণার জন্য, আমাদেরকে তথ্যগুলি আরো গভীরভাবে জানার জন্য আমাদেরকে উনি কিন্তু এটা ফাঁস করে দিয়েছেন। এবং আমরা সেই তথ্য অনুযায়ী গতকালকেও আমরা কিছু তথ্য আপনাদেরকে দিয়েছিলাম এবং আজকে আমরা চেষ্টা করেছি যে এই বিষয়গুলি, পুরো বিষয়গুলি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আজকে সকলের মাঝে উপস্থাপন করতে পারি কিনা। তারই ধারাবাহিকতায় আমরা আজকেও চেষ্টা করছি যে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারগুলি নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমি শুরুতে আলোচনা করতে চাই কেওয়াইসি নিয়ে এবং ডিডিট.মি, ডিজিটাল নিরাপত্তার যে একটা অপরিহার্য অংশ, সেই দুটো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং ডিডিট.মি নিয়ে টোটালি আমি আজকে বিশ্লেষণমূলক আলোচনা করার চেষ্টা করব, যেখানে ডিডিট.মি আসলে কি এবং কোন কোন দেশের পরিষেবাটা আমাদেরকে দিয়ে যাচ্ছেন এবং এর মাধ্যমে আমাদের কোনো ঝুঁকি রয়েছে কিনা, বা এটা ট্রাস্টেড কোম্পানি কিনা, বা বৈশ্বিকভাবে সারা বিশ্বে এটা সার্টিফাইড কোম্পানি কিনা, ডিটেইলি জানার আজকে চেষ্টা করব। তাহলে আমরা শুরুতে একটু জানার চেষ্টা করি, কেওয়াইসি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যে আমরা জানি যে কেওয়াইসি, যদি আমরা বলি যে কেওয়াইসি জিনিসটা কি এবং কেওয়াইসির মূল লক্ষ্যটাই কি, এ ব্যাপারে একটু আলোচনা করি। যে কেওয়াইসির মূল রূপই হচ্ছে নো ইউর কাস্টমার, বা আপনার গ্রাহককে জানুন। তাহলে গ্রাহককে জানার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে কেওয়াইসি। এবং আর্থিক প্রতিষ্ঠান বলেন, ব্যাংক অথবা বর্তমান প্রায় সকল অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য এই কেওয়াইসিটা কিন্তু এক প্রকার বাধ্যতামূলক একটা প্রক্রিয়া, যার মাধ্যমে গ্রাহকের পরিচয় এবং ঠিকানা যাচাই করা হয় এবং তাদের সকল কিছু নিয়ন্ত্রণ করা হয়। তার মানে যদি আমি এটা এভাবে বলি যে এটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নিশ্চিত করে যে তাদের গ্রাহকরা আসলে তারাই যাদের তারা দাবি করছেন। একদম স্পষ্ট বার্তা। আচ্ছা, তাহলে কেওয়াইসির যে উদ্দেশ্যটা, কেওয়াইসি কেন করা হয়, এর উদ্দেশ্যটা হচ্ছে প্রধানত 3টি উদ্দেশ্য রয়েছে। তাহলে আমরা যেহেতু নতুন কোম্পানিতে যাচ্ছি, আমাদেরও তো এখানে আমাদের কোম্পানির উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যগুলি যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কেওয়াইসিটা কেন করা প্রয়োজন। প্রথমত যে বিষয়টা আমরা জানছি সেটা হচ্ছে অর্থ পাচার, অ্যান্টি মানি লন্ডারিং, মানে কালো টাকা বা অবৈধ অর্থকে বৈধ করার চেষ্টা বন্ধ করা। এই জন্য কিন্তু এখানে এই কেওয়াইসিটা করা প্রয়োজন। এবং সেই সাথে দ্বিতীয় নম্বর বলা হচ্ছে সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধে, মানে যেটাকে সিএফটি বলা হয়, মানে সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবৈধভাবে অর্থ সরবরাহ যেন বন্ধ করা যায় এবং সেই প্রক্রিয়াটা যেন কোম্পানি বুঝতে পারে, সেই জন্যই এই কেওয়াইসিটা করার প্রয়োজন। এবং সেই সাথে প্রতারণা প্রতিরোধ, বিশেষ করে বলা হচ্ছে যে ফ্রড প্রিভেনশন, জালিয়াতি, পরিচয় চুরি এবং বেনামি লেনদেনের ক্ষেত্রে এটাকে রোধ করার জন্য কিন্তু এই কেওয়াইসিটা করা হয়। তাহলে কেওয়াইসি কেন করা প্রয়োজন এবং কাদের জন্য বাধ্যতামূলক, আমরা আরেকটু জানার চেষ্টা করি। যে কেওয়াইসি প্রক্রিয়াটি এমন একটা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত
করে না, বরং গ্রাহকদের স্বার্থও রক্ষা করে। তার মানে বলা হচ্ছে যে কেওয়াইসি এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে না, বরং কি করা হয়, গ্রাহকদের স্বার্থও রক্ষা করা হয়। তাহলে বাধ্যতামূলক ভাবে এখানে যে বিষয়টা যেখানে করা হয়, আমরা বর্তমানে জানি যেখানে বিভিন্ন ব্যাংকে কিন্তু এখন কেওয়াইসি করা হয়, এবং যারা আপনারা অনলাইনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকেন, বিশেষ করে আর্থিক লেনদেনের যে সকল অ্যাপস গুলি রয়েছে, সেখানে ম্যাক্সিমাম অ্যাপস গুলিতে কিন্তু আমাদের কেওয়াইসি করা হয়ে থাকে। বিশেষ করে বিকাশ বলেন, নগদ বলেন বা রকেট বলেন, এখন প্রত্যেকটা ইয়েতেই ব্যাংকিং খাতে কিন্তু এখন আমাদের কেওয়াইসি প্রয়োজন হয়। এবং প্রত্যেকটা ব্যাংকের যে অ্যাপস গুলি রয়েছে, অ্যাপস গুলিতেও ম্যাক্সিমাম ব্যাংকগুলিতে এখন কেওয়াইসি করা হয়। ব্যাংক এবং অন্যান্য সকল আর্থিক প্রতিষ্ঠান, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি বলেন, ব্রোকারেজ হাউস বলেন, এখানেও কিন্তু এটা করা কিন্তু বাধ্যতামূলক। এবং সেই সাথে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি, এক্সচেঞ্জ এবং ব্লক চেইন ভিত্তিক যে প্ল্যাটফর্ম গুলি রয়েছে, এখানে যারা আপনারা এখানে বিজনেস করেন বা এখানে যারা লেনদেন করে থাকেন, তাদের জন্য কিন্তু এই কেওয়াইসিটা করা হয়ে থাকে। এবং বড় অনলাইন পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রেও কেওয়াইসিটা খুবই প্রয়োজন। এবং আমাদের মতো কমিউনিটি বা আমরা যে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন থাকবে, যেহেতু এখানে আমাদের আর্থিক লেনদেনের একটা ইনকাম থাকবে আমরা এখান থেকে, সেজন্য এখানে বলা হচ্ছে কি যে সদস্যপদ এবং সম্ভবত উপার্জন বিষয় এখানে কিন্তু জড়িত রয়েছে, এটা আমরা জানি। তাই নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে চলা এবং সদস্যদের পরিচয় সুরক্ষিত রাখার জন্য এই কেওয়াইসিটা কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিন্তু এই বিষয়টা না, অবশ্যই এই জন্য করা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু আর্থিক লেনদেন থাকবে এবং আমাদের এখানে বিশাল একটা আয়ের সম্ভাবনা থাকবে, এই জন্য আমাদের কোম্পানি শুরুতেই কেওয়াইসিটা করে নিবে। এবং এর সুবিধার কথা যদি বলি আমি, যে গ্রাহকের সুরক্ষা। গ্রাহকের সুরক্ষা বলতে আপনার পরিচয় নিশ্চিত থাকলে অন্য কেউ আপনার নামে কিন্তু অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতে পারবে না। এবং আপনার আপনার এখানে জালিয়াতি করে বা আপনার অ্যাকাউন্ট জালিয়াতি করে কেউ টাকাও তুলতে পারবে না। কারণ কি, যখন আপনি এখানে কেওয়াইসি করবেন, যখন আমি কেওয়াইসি প্রক্রিয়াগুলি বলবো, সেখানে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। যখন আপনার আইডি কার্ড দিয়ে করবেন, এখানে আইডি কার্ড দেওয়ার সাথে সাথে আইডি কার্ডে কিন্তু এখানে ছবি থাকবে এবং বিভিন্ন তথ্য উপাত্ত থাকবে, এখানে জন্ম তারিখ, আইডি কার্ডের নাম্বার থাকবে। সেক্ষেত্রে তারা কিন্তু এগুলো যাচাই করবে যে গ্রাহকটি আসলে সত্যিকার অর্থে উনি কিনা। এগুলি যখন যাচাই করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যারা গ্রাহক হিসেবে থাকবো, তারা কিন্তু প্রত্যেকে এখান থেকে সুবিধাটা পাবো। এবং আইন সম্মতির কথা যদি আমি বলি, যে কেওয়াইসি ছাড়া কোনো প্রতিষ্ঠান আইনি বৈধতা পায় না বর্তমানে। এবং বর্তমানে এটাকে খুব স্ট্রিক্টলি সারা বিশ্বে কিন্তু পালন করা হচ্ছে। এবং এর ফলে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে গ্রাহকদের আর্থিক ক্ষতি হওয়ার একদম ঝুঁকি কিন্তু তাদের কিন্তু থাকে না, এবং অনেকাংশ কমে যায়। কারণটা কি, যে তাদেরকে এখানে বৈধভাবে এখানে ইন করা হয়েছিল, এবং তাদের যে পরিচয় যে যাচাই প্রক্রিয়াটা হয়েছিল, সেটাও কিন্তু এখানে তাদের কোম্পানিতে কিন্তু এন্ট্রি অবস্থায় রয়েছে। তাহলে দীর্ঘমেয়াদী ভাবে যদি আমরা চিন্তা করি, যে এটি এই প্ল্যাটফর্মের নির্ভরযোগ্যতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে। এবং আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ, যেখানে আমরা এই মুহূর্তে যাচ্ছি, যেখানে আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা পাচ্ছি। এবং পরবর্তীতে যখন আমরা নতুন কোম্পানিতে যাব, সেখানেও কিন্তু এই কেওয়াইসিটাই কিন্তু থাকবে। এবং যেহেতু আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে কেওয়াইসির মাধ্যমে এবং আমাদেরকে শনাক্ত করা হচ্ছে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে যেহেতু কেওয়াইসির প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে আমাদের জন্য উপস্থাপন করা হয়েছে এবং এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা বিষয় জানছি, তাহলে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জানবো। তাহলে এ পর্যায়ে আমি আলোচনা করতে চাই, রেড স্যার যেহেতু বলেছিলেন যে didit.me, এই বিষয়টা নিয়ে আপনারা দেখতে পারেন এবং এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন যে আসলে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে যে থার্ড পার্টি একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে এবং আমাদের সকলের কেওয়াইসি করা হবে, আসলে সেই কোম্পানিটি কেমন এবং সেই কোম্পানিটি সারা বিশ্বের তাদের বিস্তৃতি কেমন, সেই বিষয়গুলি সম্পর্কে একটু আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করি। এবং যদি আমি বলি যে didit.me, এটা আপনারা অনেকেই সার্চ ইঞ্জিনে আপনারা সার্চ করে দেখতে পারেন এবং এখানে অনেক ধরনের তথ্য পাওয়া যায় এবং বিশদ আকারে তথ্য পাওয়া যায়। তাহলে didit.me হলো এমন একটি ডিজিটাল আইডি এবং কেওয়াইসি সলিউশন প্রদানকারী প্ল্যাটফর্ম। এটিকে আপনি একটি ব্যাকরুম কেওয়াইসি কোম্পানি হিসেবে দেখতে পারেন, যেমনটা আমাদের রেড স্যার উল্লেখ করেছেন যে এটা এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা আমাদের সহ সারা বিশ্বের বড় বড় নামি দামি কোম্পানির ক্ষেত্রে কিন্তু তারা কি করে থাকে, কেওয়াইসি কিন্তু করে দিয়ে থাকে। এবং তারা মূলত বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্লকচেইন প্ল্যাটফর্মকে তাদের গ্রাহকদের পরিচয় যাচাই করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সমাধান দিয়ে থাকে। এবং টেকনোলজির যে সলিউশন, প্রত্যেকটা সলিউশন তারা দিয়ে থাকে, সরবরাহ করে থাকে এবং তাদের বিভিন্ন রকম সলিউশন রয়েছে। সেক্ষেত্রে শুধু আমরা কেওয়াইসির কথা যেহেতু এখানে বলা হচ্ছে, আমরা কেওয়াইসি নিয়ে শুধু আলোচনা করব।
এবং টেকনোলজি, এমন এমন কিছু টেকনোলজি তাদের কাছে রয়েছে, তারা অত্যাধুনিক প্রযুক্তি, বিশেষ করে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জানি এখানে কয়েক ধরনের ক্যাটাগরি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, এবং তারা হাই পারফর্মিং কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখানে ব্যবহার করেন, এবং মেশিন লার্নিং এর মতো যে প্রযুক্তি এবং ব্লকচেইন ভিত্তিক হ্যাশিং ব্যবহার করে পরিচয় যাচাই প্রক্রিয়া কিন্তু তারা সম্পন্ন করে থাকেন, এবং দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করেন। এটা কি করে থাকেন? Didit.me এই কোম্পানি কিন্তু এই তথ্যগুলি তারা বা এই সেবাগুলি আমাদেরকে দিয়ে থাকেন। সেই সাথে তারা কি করে থাকেন? তারা গ্রাহকদের ডেটা ইনক্রিপ্ট করে থাকেন এবং বিভিন্ন আন্তর্জাতিক নিয়ম কানুন যেমন জিডিপিআর, সিসিপিএ এগুলি মেনে কিন্তু তারা কাজ করে থাকেন, এবং ডেটা সুরক্ষার সর্বোচ্চ মান তারা নিশ্চিত করে থাকেন। আচ্ছা, জিডিপিআর, সিসিপিআর এই ব্যাপারে আমি সর্বশেষ আলোচনা করব। আমার এই আলোচনার শেষের দিকে এই ব্যাপারে একটু তথ্য তুলে ধরবো আমি, যে এই বিষয়টা কি। তারপরে যে ডিডিট এর গ্রহণযোগ্যতা এবং বিশ্বব্যাপী আসলে এটা কেমন, এটা আসলে পরিচিতি আছে কিনা, বা এই কোম্পানিটি কেমন, আরেকটু আমরা জানার চেষ্টা করি। যে ডিডিট আক্ষরিক অর্থে সবচেয়ে বড় একটা ব্যাকরণ কেওয়াইসি কোম্পানির মধ্যে একটি, যা অনেক কোম্পানি ব্যবহার করে থাকে। এই তথ্যটি তাদের গ্রহণযোগ্যতাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে, এবং তারা সারা বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে, এখানে উল্লেখ করা হয়েছে 200+ কান্ট্রিতে তাদের এই সেবাটা কিন্তু রয়েছে। যখন একটি কোম্পানিকে অনেক বড় এবং নামি দামি প্রতিষ্ঠান তাদের সংবেদনশীল কেওয়াইসি প্রক্রিয়ার জন্য বেছে নেওয়া হয়, তখন তা তাদের প্ল্যাটফর্মের নির্ভরযোগ্যতা, নিরাপত্তা এবং গ্লোবাল অ্যাপ্লিকেবিলিটি প্রমাণ করে। কেন অ্যাপ্লিকেবিলিটি প্রমাণ করে? যখন সারা বিশ্বে তারা এই সেবাটা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু নামি দামি কোম্পানিগুলো তাদেরকে যাচাই করে থাকে যে আসলে তাদের প্রক্রিয়াগুলি আসলে নির্ভরযোগ্যতা কিনা, তাদের গ্লোবালি সেটা অনুমোদন রয়েছে কিনা, বা গ্লোবালি তারা গ্রহণযোগ্যতা কেমন রয়েছে, বা কোন কোন কোম্পানি তারা সেবাগুলি দিয়েছে, এই বিষয়গুলি কিন্তু প্রমাণ করে। এবং সেক্ষেত্রে আমাদের কোম্পানিও কিন্তু এটাকে বেছে নিয়েছেন, এবং যেহেতু খুব ভালো একটা কোম্পানি এবং পরিষেবা অনেক ভালো, এই জন্য আমাদের কোম্পানি আমাদের জন্য এটাকে নিয়েছেন, এবং সেই কোম্পানি দ্বারা আমরা আমাদের প্রত্যেকের কেওয়াইসি এখান থেকে করা হলো। এবং প্রমাণযোগ্য সুরক্ষা, এবং তাদের প্রমাণযোগ্য যে সুরক্ষা রয়েছে, তারা যে আমাদেরকে সুরক্ষাটা দিবে তাদের কোম্পানির মাধ্যমে, সেটাও কিন্তু পেয়েছে। তারা যে থার্ড পার্টি সলিউশন প্রদান করে তা প্রমাণ করে যে তারা এককভাবে কেওয়াইসি প্রক্রিয়ায় দক্ষ, এবং আন্তর্জাতিক অ্যান্টি মানি লন্ডারিং এবং কাউন্টার টেরোরিস্ট ফাইন্যান্সিং যে বিধিবিধান সম্পর্কিত যে তথ্যগুলি প্রয়োজন, সেই তথ্যগুলি তারা এখান থেকে অবগত, এবং সেই তথ্যগুলি তারা জানেন, এবং সেই তথ্য উপাত্তর ভিত্তিতে তারা এই সেবাটা দিয়ে থাকেন। এবং বর্তমানে আমরা ভিক্টোরি উইথ অ্যাশের প্রবেশের ক্ষেত্রে যে একটা গ্লোবালি স্ট্যান্ডার্ড কোম্পানিকে কেওয়াইসি পার্টনার হিসেবে যে বেছে নেওয়া হয়েছে, সেটা কিন্তু প্রমাণ করে যে তাদের গ্রহণযোগ্যতা এবং তারা কেমন এক্সপার্ট, সেই বিষয়টা কিন্তু এখান থেকে বোঝা যায়। এবং এটি আমাদের কমিউনিটির বৈধতা এবং স্থায়িত্বের একটি বড় প্রমাণ কিন্তু রাখবে। কেন রাখবে বলবো, যে আমরা যেহেতু বিশাল একটা কমিউনিটি এবং আমাদের বিশাল পরিসরে এখানে আমাদের ফাউন্ডিং মেম্বাররা রয়েছে, প্রত্যেকে কিন্তু এখানে এর আওতায় আমরা থাকব। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে বিশ্বে এবং বাংলাদেশের ডিডিটের অ্যাপ্রুভাল এবং কার্যকারিতা, কেওয়াইসি অ্যাপ্রুভালরা সরাসরি কিন্তু ব্যাংক থেকে অথবা সরকারি প্রতিষ্ঠানে কিন্তু তারা ওইভাবে কোনো অ্যাপ্রুভাল নিয়ে থাকেন না, এবং এই জন্য বলা হচ্ছে এখানে যে আসলে ওই যে কোনো দেশের অথবা ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ওইভাবে তাদের অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু বিশ্বব্যাপী ডিডিটটা বিভিন্ন কোম্পানিদের এই সেবাটা দিয়ে থাকে এবং নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে তারা কাজ করে থাকে। সেক্ষেত্রে এই সলিউশন দিতে সারা বিশ্বে তাদের কোনো ধরনের হ্যাসেল কিন্তু ফিল করতে হয়নি, এবং সহজে বিভিন্ন দেশে এই প্রক্রিয়াটা কিন্তু তারা সম্পন্ন করে যাচ্ছেন। এবং যেটা অ্যান্টি মানি লন্ডারিং যে আইন রয়েছে, সেই মানি লন্ডারিং আইনের মধ্য দিয়ে তারা সারা বিশ্বে এই সেবাটা দিয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশে সরাসরি ডিডিট এর সরকারি অনুমোদন, যদি আমি এভাবে বলি যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স থাকার সম্ভাবনা খুব কম, কারণ যেহেতু ব্যাংকের কথা বলা হচ্ছে বা সরকারি রাষ্ট্রের কথা বলা হচ্ছে, যেহেতু তাদের এই ধরনের অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন হয় না, এই জন্য লাইসেন্স থাকার বা না থাকার ব্যাপারেও এই ধরনের কোনো তথ্য কিন্তু আমরা এখনো পাইনি। কারণ হচ্ছে কি, যে তারা গ্লোবালি টেকনোলজি সলিউশন প্রোভাইডার, এবং তাদের সেবাগুলি বাংলাদেশের আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত কেওয়াইসি AML নির্দেশিকা পূরণে সক্ষম। এবং বাংলাদেশ থেকে যে ধরনের
নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা ফলো করে কিন্তু তারা কাজ করে থাকে। এই জন্য বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো প্রবলেম হবে না এবং সহজেই আমরা করতে পারবো। এবং কেওয়াইসির জন্য যে বাংলাদেশের যে গ্রহণযোগ্য ডকুমেন্ট, সেই ডকুমেন্ট গুলিও কিন্তু অ্যাকসেপ্টেবল, এবং সেটাও আমরা পেয়েছি। যেখানে আমরা সার্চ করেছিলাম যে didit.me, এখানে আমাদের বাংলাদেশের যে ডকুমেন্টগুলি রয়েছে, বিশেষ করে আমাদের আইডি কার্ড, সেই সাথে রয়েছে আমাদের পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্রুফ অফ অ্যাড্রেস, তো এই বিষয়গুলি ডিডিট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এগুলো অ্যাকসেপ্টেবল কিনা, সেক্ষেত্রে কিন্তু আমরা তথ্য পেয়েছি যে আমাদের কমিউনিটি বা ডিডিটের মাধ্যমে কেওয়াইসি সম্পন্ন করবে যে বিষয়গুলি বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত যেসব ডকুমেন্ট আন্তর্জাতিক কেওয়াইসি প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হয় তা আমাদের বাংলাদেশে কিন্তু মানসম্মত। এবং সেটাই বলছেন যে পরিচয়ের জন্য যে বাংলাদেশের আইডেন্টি কার্ড রয়েছে সেটা অ্যাপ্রুভাল এবং সেটা গ্রহণযোগ্য, এবং এটি বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত পরিচয়পত্র। এবং সেই সাথে বলা হচ্ছে পাসপোর্টের কথা, আন্তর্জাতিকভাবে এটা যেহেতু সর্বাধিক গ্রহণযোগ্য পরিচয় প্রমাণ, এটা তো আরো হবে, এটাও কোনো প্রবলেম নেই। এবং সেই সাথে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও যেহেতু এটা ছবি এবং জন্ম তারিখ সহ একটি বৈধ পরিচয়পত্র, এটাকেও কিন্তু গ্রহণযোগ্য হিসেবে বলা হয়েছে। এবং সেই সাথে বলা হচ্ছে এখানে যে প্রুফ অফ অ্যাড্রেস, যে এই ডকুমেন্টগুলি নিশ্চিত করে যে আমাদের যে প্রদত্ত ঠিকানায় বসবাস আমরা যেখানে করি, এর মধ্যে নিম্নলিখিত যে বিষয়গুলি, এখানে আরো কিছু বিষয় লাগতে পারে, সেই বিষয়গুলি ওনারা বলছেন যে ঠিকানা প্রমাণ হিসেবে আমাদের আরো কিছু বিষয় লাগতে পারে, সেটা ওনারা সম্ভাবনার কথা বলছেন। সেটা হচ্ছে ইউটিলিটি বিল, যেটা বিদ্যুৎ বিলের কথা বলা হচ্ছে, অথবা গ্যাস বিল, পানির বিল, এই সকল বিলের একটা কপি লাগতে পারে। এবং সেই সাথে বলা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টের লাগার খুব একটা পসিবিলিটি রয়েছে, এটা কিন্তু একটা সম্ভাবনার কথা বলছেন। এবং সেই সাথে বলছেন যে ট্যাক্স ডকুমেন্টের কথা বলছেন এভাবে যে সরকারি অনুমোদিত যে কোনো ট্যাক্স বা করা সংক্রান্ত যেখানে আমরা ট্যাক্স দিয়ে থাকি, সেক্ষেত্রে যদি কোনো ডকুমেন্ট আমাদের হাতে থাকে, সেই ডকুমেন্টও এখানে যদি প্রয়োজন হয় এটা আমরা দিতে পারি। তবে আমরা যতটুকু জেনেছি আমাদের এসমোয়ার স্যারের পক্ষ থেকে এবং বিভিন্ন লিডারদের পক্ষ থেকে আমাদের কেওয়াইসিটা কিন্তু ভেরি সিম্পল হবে, এবং এই বিষয়গুলি না আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। এবং যেহেতু আমাদের আইডি প্রুভ করার জন্য আমাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, অথবা অনেকের পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এই তিনটা বিষয় আনাফ আমার কাছে যেটা মনে হয়। এবং ভেরিফিকেশন প্রসেস যদি আমি একটু বলি যে ডিডিট ওনারা কি প্রক্রিয়ায় তারা এই ভেরিফিকেশন প্রসেসগুলো করে থাকে। প্রথমত তারা ডকুমেন্ট স্ক্যান করবে, এবং আপনি যখন একটা ডকুমেন্ট দিবেন, ডকুমেন্ট বলতে আমি যেটা বলছি যে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যখন আপনি এখানে প্রুফ হিসেবে দিবেন, সেটাকে স্ক্যান করে নিবে, এবং সেটাকে স্ক্যানিং এর মাধ্যমে সেটা একটা ছবি কিন্তু তারা নিয়ে নিবে, এবং সেই ছবির মাধ্যমে তারা সকল তথ্য উপাত্তগুলি তারা দেখবে, এবং সেই তথ্যগুলো তারা এখান থেকে সেই তথ্যগুলি কিন্তু তারা এগুলি চেকিং করবে, এবং চেকিং এর মাধ্যমে আমাদেরকে পরবর্তীতে কি করতে হবে সেই বিষয়গুলিকে জানাবে। তাহলে আমাদেরকে প্রথমে ডকুমেন্টটা কি করবে, স্ক্যানিং করতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, ডিডিটের যে কার্যক্রম বা তারা যেভাবে প্রক্রিয়াগুলি সম্পন্ন করে থাকে, প্রথমটা হচ্ছে ডকুমেন্ট স্ক্যানিং করা, দ্বিতীয় হচ্ছে ফেসিয়াল রিকগনিশন অথবা লাইভনেস চেক। এটা হচ্ছে আপনার ফেসটাকে ছবির বা ক্যামেরার মাধ্যমে নেওয়া, অথবা আপনাকে সরাসরি আমাকে মুভমেন্ট করতে বলা হতে পারে, যে আপনার ডান দিকে মুভ করতে পারেন, বাম দিকে মুভ করতে পারেন, উপরে আপনি মুভ করতে পারেন, অথবা নিচ দিকে একটু মুভ করতে পারেন। জাস্ট এই সেলফি যে ভিডিও একটা নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হতে পারে, এবং এটা খুবই সহজ প্রক্রিয়া হবে। এবং সেই সাথে 3 নাম্বার যেটা বলছেন যে ডেটা এক্সট্রাকশন, মানে এআই আপনার ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডেটা নিবে, এবং তার সরকারি অনুমোদিত ডেটাবেসের সাথে তারা কি করবে, যাচাই কিভাবে করবে, যেহেতু আপনার আইডি কার্ড থাকবে, আইডি কার্ডের একটা যে ছবি থাকবে, সেই ছবির সাথে আপনি যে লাইভনেস একটা চেক আপ হবে, লাইভনেস আপনাকে চেক করা হবে, যে আইডি কার্ডের ছবির সাথে আপনার লাইভের যে ছবি, সেই ছবির সাথে আপনার মিল রয়েছে কিনা, সেটা কিন্তু তারা চেক করার চেষ্টা করবে। এবং সেই চেকিং এর মাধ্যমে যখন দেখবে যে হ্যাঁ আইডি কার্ডের ছবি এবং বাস্তবিক অর্থে ওনার ছবির সাথে মিল রয়েছে, তখনই কিন্তু আপনাকে কেওয়াইসির জন্য তারা অ্যাপ্রুভাল দিবে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা সম্পন্ন করবে, এবং তখন আমরা আমাদের এই কেওয়াইসিটা কিন্তু একদম আমরা ভেরিফাই করতে পারবো। তাহলে আমরা ওনাদের যে 3-4টা প্রক্রিয়া দেখলাম, প্রথমত যে প্রক্রিয়াটা বললাম আমরা, এখানে আমাদের স্ক্যানিং করা হবে ডকুমেন্টকে, তারপর এখানে লাইভনেস আমাদেরকে নেওয়া হবে, এবং তৃতীয়ত আমাদের ডাটা কি করা হবে, মিলানো হবে, এবং ডাটাগুলি আসলে ঠিক
আমরা দিয়েছিলাম কিনা বা আমাদের তথ্যের সাথে ছবির সাথে মিল রয়েছে কিনা সেটা তারা অ্যানালাইটিক্স করবে, এবং তার মাধ্যমে যখন প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়ে যাবে তখন আমাদেরকে ফুললি ভেরিফাইড করে দিবে। আচ্ছা, এ পর্যায়ে আরেকটু সংক্ষিপ্ত ভাবে একটু বলতে চাই আমি, যেহেতু আমরা কেওয়াইসি কি এ ব্যাপারে জানলাম, কেওয়াইসি কেন করা বাধ্যতামূলক এবং কি জন্য আমরা করব আর সুবিধা কি, এই বিষয়গুলো বিস্তারিত আমরা এই পর্যন্ত জানলাম, এবং সেই সাথে didit.me এর সম্পর্কেও কিছু তথ্য আমরা জেনেছি, এবং তারা কি কি ডকুমেন্টগুলি অ্যাকসেপ্টেবল সেই তথ্যগুলি আমরা জানলাম, এবং সেই সাথে জানলাম যে তারা কিভাবে কেওয়াইসি সম্পন্ন করে থাকে, এইমাত্র যেটা আমি বললাম। তাহলে এই পর্যায়ে আমরা একটু জানার চেষ্টা করি যে didit.me কোম্পানি নিয়ে একটু বিশ্লেষণমূলক একটা আলোচনা করতে চাই, যেখানে আমরা একটু জানার চেষ্টা করব যে এটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতাটা কেমন। তাহলে আমি যদি এভাবে বলি যে যেহেতু আমরা জানি যে didit.me এমন একটি আইডেন্টি ভেরিফিকেশন ও কেওয়াইসি এমএলএল সমাধান প্রদানকারী কোম্পানি যাদের প্ল্যাটফর্ম এআই ভিত্তিক, এবং তারা কাজই করে হচ্ছে এআই নিয়ে, এবং ডিজিটালি তারা এই সেবাটা কিন্তু দিয়ে থাকে, এবং বিশ্বব্যাপী 200+ দেশের ডকুমেন্ট তাদের সাপোর্ট করে। তার মানে সেক্ষেত্রে যেহেতু সাপোর্ট করে 200+ দেশের, সেক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের ডকুমেন্ট কিন্তু সাপোর্ট করে, সেই তথ্যটা তারা দিচ্ছে। এবং তারা বলছে যে ফ্রি আনলিমিটেড কেওয়াইসি অফার তারা করে, এবং অর্থাৎ কোর কেওয়াইসি ফিচার মানে আইডি ভেরিফিকেশন, ফেস ম্যাচিং, প্যাসিভ লাইভনেস বিনা খরচে তারা এগুলি প্রদান করে থাকে। তার মানে আমাদের যখন কেওয়াইসিটা করবে, তারা আমাদের আইডি কে ভেরিফিকেশন করবে, আমাদের ফেস নিবে, এবং সেই সাথে আমাদের যে লাইভনেস যে প্রক্রিয়াটা সম্পন্ন করবে, এই প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা কিন্তু ফ্রি করবে। আচ্ছা, তারপরে বলছেন তারা ISO 27001 সার্টিফাইড কোম্পানি, এবং জিডিপিআর কমপ্লায়েন্ট বলছে যে তাদের আন্তর্জাতিক স্বীকৃত কিন্তু সার্টিফিকেট রয়েছে, এবং তারা সার্টিফাইড কোম্পানি, এবং তারা সারা বিশ্বে কাজ করে। আচ্ছা, তাদের সেবাগুলি কি কি সেবা? তারা আইডি ভেরিফিকেশন করে থাকে, ফেস ম্যাচিং করে থাকে, বায়োমেট্রিক অথেন্টিকেশন যে কার্যক্রমগুলি রয়েছে সেটা করে থাকে, এবং অ্যান্টি মানি লন্ডারিং স্ক্যানিং প্রক্রিয়াগুলি তারা করে থাকে, এবং প্রুফ অফ অ্যাড্রেস, ফন্ট ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, এবং রিইউজেবল কেওয়াইসি ইত্যাদি নিয়ে তারা কাজ করে থাকে, এবং বিশ্বব্যাপী তারা সমাদৃত একটা কোম্পানি। এবং ডিডিটের আরো কিছু কার্যক্রম এবং বৈশিষ্ট্য রয়েছে, এবং যেটা যদি আমি সংক্ষিপ্ত করে বলি যে রিইউজেবল কেওয়াইসি সম্পর্কে যদি বলি যে একবার যাচাই হয়ে গেলে গ্রাহক সেই পরিচয় বারবার আর ব্যবহার করতে পারবে, এবং পুনরায় সম্পূর্ণ যাচাই করার আর প্রয়োজন হবে না। তারা যখন একবার আমাদের কেওয়াইসিটা করে নিবে, পরবর্তীতে কিন্তু বারবার এটাকে আর করার প্রয়োজন হবে না, এবং তারা স্বয়ংক্রিয়ভাবে এটা তাদের ডাটাবেজে কিন্তু সেভ করে রাখবে। এবং তাদের প্ল্যাটফর্ম এপিআই ভিত্তিক, তার মানে হচ্ছে সহজ ইন্টিগ্রেশন সুবিধা, নো কোড বা লিঙ্ক শেয়ারিং এই ধরনের কোনো কিছু ঝামেলা থাকবে না, একদম ইজিলি তারা সেবা দিয়ে থাকে। এবং বিশ্বব্যাপী 130+ ভাষায় এবং 200+ দেশের ডকুমেন্ট সাপোর্ট তাদের কিন্তু বলা হচ্ছে যে তারা বলছেন যে 130টা দেশের ভাষা তারা সাপোর্ট করে, এবং সেই সাথে 200+ কান্ট্রিতে তারা এই সেবাটা একদম ফ্রিলি তারা দিচ্ছে, একদম ইজিলি তারা এই সেবাটা সারা বিশ্বব্যাপী দিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ প্রসঙ্গে যদি এখানে বলি আমি, ওনারা এই তথ্যটা এখানে দিয়েছেন যে আইডেন্টি ভেরিফিকেশন, কেওয়াইসি এবং এএমএলএল কমপ্লায়েন্স ইন বাংলাদেশ। এখানে তারা বলছে যে বাংলাদেশের নিয়ম নীতি অনুযায়ী কেওয়াইসি এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলি রয়েছে এটা খুবই সহজ, এবং এখানে এই প্রক্রিয়াটা একদম ইজি, এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকে খুব সহজভাবে করতে পারবো। এবং তারা আরেকটা ওয়েবসাইটে আরো তথ্য তারা প্রকাশ করেছে, বিশেষ করে তারা বলছে যে তাদের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে যে ট্রাস্টেড বাই 1000+ ক্লায়েন্ট, তাদের সারা বিশ্বব্যাপী 1000+ তাদের ক্লায়েন্ট রয়েছে, এবং সেই সাথে তারা এই সেবাটা দিচ্ছে। এবং তারা বলছে যে তাদের সিস্টেমে 18 থেকে 22 মিলিয়ন যাচাই করে থাকতে পারে, বা অন্য তথ্য অনুযায়ী বলছে রিয়েল টাইম ফ্রড ডিটেকশন তারা দিতে পারে, যেখানে 18 থেকে 22 মিলিয়ন তারা কি করেছে, এই কেওয়াইসিটা সারা বিশ্বব্যাপী তারা এই প্রক্রিয়াটা সম্পন্ন করেছে। এবং বিশ্বস্ত নিয়ন্ত্রক বা রেজিস্ট্রেশন বা অফিসিয়াল ভাবে যদি আমরা আরো তথ্য জানি, যে প্রত্যেকটা ইনফরমেশন এবং প্রত্যেকটা বিষয় স্পষ্টত যে তথ্যগুলি পাওয়া গিয়েছে, তাদের গ্রহণযোগ্যতা অনেকটাই পাওয়া গিয়েছে, এবং সেই অনুযায়ী আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের কোম্পানিও
খুব সুন্দরভাবে এটাকে বেছে নিয়েছে এবং আমাদের জন্য এটা সিলেক্ট করেছে। এবং আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠান এই মুহূর্তে ভিক্টোরি উইথ অ্যাশ এবং পরবর্তী অধ্যায়ে যেহেতু আমরা যাব, সেখানে কেওয়াইসি করার জন্য কিন্তু যে ডিডিট কোম্পানিকে যেখানে আমাদের জন্য সিলেক্ট করেছে, আমি মনে করি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে যেটা মনে হচ্ছে যে অসাধারণ এবং একটি অভিজ্ঞতা সম্পন্ন কোম্পানির কাছ থেকে আমাদের কেওয়াইসিটা নেওয়া হচ্ছে এবং আমরা প্রত্যেকেই এখান থেকে খুব সহজেই এটাকে করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা, সেই কাঙ্ক্ষিত জায়গা আমরা পৌঁছতে পারবো বলে আমরা প্রত্যাশা করি। আমি এতটুকু আলোচনা